আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা একটি ইটের ভাটায় চলে এসেছি। তো এখান থেকে ইটগুলা কত টাকা করে বিক্রি করা হয় আর ইটগুলা কিভাবে তৈরি করা হয় এগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যদি এই পাশটা দেখাই, তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে অসংখ্য ইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ করে রাখা হয়েছে একটার পর একটা করে। তো এগুলা যদি একটু একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এগুলা কিন্তু পিকেট ইট। তো এগুলা দিয়ে সাধারণত বিল্ডিংয়ের যে কাজগুলা করা হয়। তো এদিকের অংশটা যদি দেখাই, এদিকে এই অংশের ভিতরে কিন্তু ইটগুলা কিন্তু পোড়া হয় ভিতরে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই সেই ইটের ভাটার মেন অংশ। তো এগুলোর মাধ্যমে কিন্তু এদিকে কাজগুলো করা হয়, পোড়া হয়। তো আমরা সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিন ছিল নিচের দিকটায়। তো এখন কিন্তু ইটের ভাটাটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তারপরও এখান থেকে কিন্তু ইটগুলা বিক্রি হইতেছে। তো আপনারা দেখতে পারতেছেন এদিকে চারপাশে কিন্তু আমরা ইট দেখতে পারতেছি, যেদিকে চোখ যায় সেদিকে আমরা ইট দেখতে পারতেছি। তো অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে একটার পর একটা করে রাখা হয়েছে। যদি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো তাহলে কিন্তু জায়গা ওরকমভাবে হতো না। তার কারণে কিন্তু এখানে এগুলা কিন্তু এরকমভাবে সারিবদ্ধ করে এক একটা করে অনেক উঁচু করে কিন্তু এগুলা দেখতে পারতেছেন রাখা হয়েছে। তো এগুলা কিন্তু তৈরি করতে হলে প্রথমত কিন্তু অন্য কোনো ভালো জায়গা থেকে কিন্তু মাটিগুলা কিন্তু সংরক্ষণ করতে হয়। তো সেই মাটিগুলো সংরক্ষণ করে এনে তারপরে কিন্তু এইখানে আনার পর একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। তার পরবর্তী সময় মেশিনের সাহায্যে সেগুলা এক জাতীয় প্যাক করে সেগুলা দিয়েই কিন্তু কাঠের ফর্মা আছে, তো সেগুলোর সাহায্যে কিন্তু অনেক সুন্দর করে ইটগুলা তৈরি করা হয়। তো অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো এগুলা দেখতে পাচ্ছেন একটু বেশি পুরা হয়ে গেছে, মানে এগুলা পিকেট ইট। তো এগুলা ইটেরই কিন্তু অনেক চাহিদা, এগুলার কিন্তু সব থেকে দাম বেশি। তো সামনের অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই এই পাশটা, তো এই পাশটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। এখানে এই যে অংশগুলো দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা ইটে এক্সট্রা করে দেখতে পারতেছে এদিক দিয়ে অন্যরকমভাবে পড়ে গেছে। তো এগুলা কিন্তু একটু বেশি পোড়া হয়, আর এগুলা 1 নাম্বার ইট আপনারা দেখতে পারতেছেন। আর ইটের কোয়ালিটি কিন্তু অনেকগুলো আছে, 1 2 3 4 পর্যন্ত কিন্তু ইটের কোয়ালিটিগুলা আছে এদিকে। তো এগুলা সব থেকে এই ভাটার ভিতরে সব থেকে ভালো এটার, এগুলার কিন্তু চাহিদা বেশি আর দামও বেশি। আর এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো এপাশে আপনারা দেখতে পারতেছেন ইটের আরও এগুলা 3 নাম্বার ইটের হাতলাগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু অনেক সুন্দর। তো আপনারা দেখতে পারতেছেন এগুলা কত সুন্দর করে এই পাশটায় আপনারা দেখতে পারতেছেন যে রেখে দেওয়া হয়েছে। তো এগুলো এক সময় এখান থেকে এগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে। সাধারণত যারা অল্প সময় বাঁচাতে চায় তারা এখান থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটো ছোটো যে অংশগুলো, এগুলো এখান থেকে নিয়ে তারা খোয়া করে তারপরে বাড়ি কাজ শুরু করে, কারণ এগুলা একটু দাম কম। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কত সুন্দর করে। তো মূলত এগুলো রাস্তার কাজে বেশি ব্যবহার করা হয়, ছোটো সাইজের যে পাতাগুলো আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, এদিকের এরিয়াটা তো দেখতে পারতেছেন বিশাল বড় একটা এরিয়া। আর এরিয়ার ভিতরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু এরগুলা রেখে দেওয়া হয়েছে। তো আমরা যদি একটু সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতেই পারতেছেন এখানে
এইখানটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানেও আর অনেকগুলো এরকম একদম পাথর ইট দেখতে পারতেছি। তো ইটগুলো কিন্তু অত্যাধিক বেশি হারে পড়ে গেছে। তো সামনের দিকটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর করে একটা একটা করে সারিবদ্ধ করে এগুলা রাখা হয়েছে এক সিরিয়াল করে। আপনারা দেখতে পারতেছেন একটা পর একটা। তো ইট পাড়ার নামটা তো আপনারা দেখতে পারতেছেন। তো ইটের সাথে কত সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে সাত্তার ইট পাড়া। তো আপনারা দেখতে পারতেছেন অনেক উঁচু করে কিন্তু এগুলা রেখে দেওয়া হয়েছে। তো নিচের অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলা এদিকটা সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা যদি একটু এদিকটা দেখে আপনাদেরকে তো আপনারা দেখতেই পারতেছেন এখানেও আরও অনেক সুন্দর আমরা দেখতে পারতেছি। এ পাশের এগুলো কত সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন যে রাখা হয়েছে। তো এদিকটাই আপনারা দেখতে পারতেছেন এখানে ছোটো ছোটো আরও অনেকগুলা নানান ধরনের আমরা পাথর দেখতে পারতেছি। সেই পাথরগুলো তো আপনারা দেখতে পারতেছেন এই পাথরগুলো কিন্তু এক সময় সবগুলা এখান থেকে বিক্রি হয়ে যাবে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পারতেছেন এপাশে একটি গোডাউনের মতো অংশ দেখতে পারতেছেন। মূলত এর ভিতরে কাঁচেরগুলা কিন্তু নিয়ে তারপরে কিন্তু এইগুলা তারা কয়লার সাহায্যে পুড়ে তারপরে কিন্তু এই ইটগুলা তৈরি করে থাকে। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানেও এগুলো কত সুন্দর করে আমরা দেখতে পারতেছি সাজিয়ে এক সিরিয়াল করে সারিবদ্ধ করে রাখা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানেও আপনারা দেখতে পারতেছেন যে একটা পলি দিয়ে অংশটা ঢেকে দেওয়া হয়েছে কত সুন্দর করে। আর তারপরে কিন্তু উপর দিকে আবার এক ধরনের সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়েছে এদিকের এরিয়াটা। তো এক সাইড যদি দেখাই এদিকে তো এদিকে কিন্তু ইটি কিন্তু বেশি তৈরি করে রাখা হয়েছে আর এগুলা কিন্তু এখন কিন্তু এখান থেকে আস্তে আস্তে বিক্রি করা হইতেছে। তো সামনের অংশটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এপাশে তো এপাশে আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু মূলত ইটে ক্লিঙ্ক। তো এর ভিতরে মূলত ইটগুলা কিন্তু আগুনে পোড়া হয়। তো এগুলা কাঁচা ইট থেকে কিন্তু পুড়ে তারপরে কিন্তু এরকম ইটগুলা তৈরি করা হয়। তো এগুলো যত আগুনে পড়বে তত কিন্তু ইটগুলা পরিপক্ক আর অনেক সুন্দর হবে। তো এই অংশটা যদি দেখায় তো এখানেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন সাজিয়ে কত সুন্দর করে ইটগুলা রাখা হয়েছে। তো এখানটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানে নিচের এই অংশগুলো আমরা দেখতে পারতেছি সারিবদ্ধ করে কত সুন্দর করে সিরিয়াল করে এগুলা রাখা হয়েছে। তো সামনের দিকটা যদি এদিকটা দেখাই তো এদিকটাও আপনারা দেখতে পারতেছেন যেদিকে চোখ যাবে সেদিকে শুধু আমরা এরকম এইগুলাই দেখতে পারতেছি। তো এই অংশটা যদি একটু আপনাদেরকে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও ছোটো সাইজের অনেকগুলা এটা আমরা দেখতে পারতেছি। তো যদি একটু ভিতরের দিকটা দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের দিকে কিন্তু সেই কাঁচাইটগুলা সাজিয়ে খুব সুন্দর করে রাখা হয়। তারপরে কিন্তু ওই পাশে যে আপনারা একটা লম্বা দেখতে পারতেছেন ক্লিনিকটা তো এটার সাহায্যে কিন্তু মূলত আগুনে পুড়ে তারপরে কিন্তু সেই ইটগুলা তৈরি করা হয়। তো
এই পাশটা যদি দেখায় তো এই পাশ থেকে অনেক ইট কিন্তু দেখতে পারতেছি আমরা বিক্রি হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন, কারণ এদিক দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। তো উপর থেকে কিন্তু অনেকগুলা ইটি আমরা দেখতে পারতেছি যে সরে গেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানেও কত সুন্দর করে এদিকটা আমরা দেখতে পারতেছি নিচের দিকে এগুলা রাখা হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পারতেছেন এই ইটের ভাটার এই পাশের সাইডে আরও এক ধরনের আমরা ফুলের গাছ দেখতে পারতেছি। তো সেই গাছগুলোর উপর দিকটা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর সেই গাছগুলোর সাথে এই ফুলগুলা ধরে আছে, একদম সাদা কালার ছোট ছোট সেই ফুলগুলো আমরা দেখতে পারতেছি। তো এই অংশটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলা রাখা হয়েছে। তো ভিতরের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানে আরও এক ধরনের একটা জামাইট দেখতে পারতেছি। তো সেই জামাইটগুলোরও কিন্তু অনেক চাহিদা থাকে, কারণ এগুলা দিয়ে কিন্তু বাড়ির কাজ করে কিন্তু সেই কাজগুলো অনেক ভালো হয়। তো প্রত্যেকটা ইট তৈরি করতে কিন্তু এখানে থেকে প্রায় 6 থেকে 7 টাকার মতো অলরেডি খরচ হয়ে যায়। তো তার কারণে কিন্তু এখান থেকে ইটগুলা কিন্তু অনায়াসে কিন্তু 13 থেকে 14 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন সামনে এই পাশের এই এরিয়াটা। তো এখানে আবার এদিকটা দেখতে পারতাছি কত সুন্দর এদিকের এইগুলা রাখা হয়েছে। তো তো এই পাশটা যদি একটু দেখায় তো এগুলো কিন্তু সাজিয়ে রাখা হয় নাই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এগুলো এমনিতে একটার পর একটা করে কিন্তু রাখা হয়েছে। তো এরকমভাবে রাখলে কিন্তু জায়গাটা বেশি খাবে, তার কারণে কিন্তু ওই দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন সাজিয়ে গুছিয়ে কিন্তু এগুলো রাখা হয়েছে। তো এগুলো কিন্তু এখান থেকে অলরেডি বিক্রি হয়ে যাইতেছে। তো আমি যদি এখানে যদি একটু দেখে আপনাদেরকে তো আপনারা দেখতে পারতেছেন এটি কত সুন্দর করে এটি একদম দেখতে পারতেছেন পুরে অন্যরকম হয়ে গেছে। তো এগুলা যদি একটু বেশি পুরে তখনই কিন্তু এরকম জামা হয়ে যায়, আর এগুলো কিন্তু অনেক কিন্তু শক্তিশালীও হয় জামা ইট। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানে একটি গাড়ি দেখতে পারতেছেন। তো গাড়িটার সাহায্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ইট নিয়ে যায়। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এখানেও আমরা দেখতে পারতেছি যে এই উপরের দিকে কত সুন্দর করে এখান থেকে এগুলা তারা অলরেডি বিক্রি করে দিয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন তো ভিতরের অংশগুলো দেখতে পারতেছেন একটা একটা করে সাজিয়ে কত সুন্দর করে রাখা হয়েছে সিরিয়াল করে। তো আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে যদি আপনাদের কারো কোনো এটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করে দিব। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এদিক দিয়েও মানে চারপাশে যেদিকে দেখায় ওইদিকে শুধু আমরা ইট দেখতে পারতেছি। তো ইটগুলা যে সময় তৈরি করা হয় ওই সময়টা কিন্তু বেশি বিক্রি করা হয় না। তো তখন কিন্তু ইট কিন্তু একভাবে তৈরি করা হয়। তো এখন কিন্তু ধীরে ধীরে এই পাটা থেকে ইটগুলা বিক্রি হইতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে ইটগুলা এদিক থেকে বিক্রি হওয়া শুরু হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলো এখানে রাখা হয়েছে। তো নিজ নিজ এইখান দিয়ে আপনারা দেখতে পারতেছেন যে গাড়ি যাওয়ার কিন্তু একটি রাস্তা। তো রাস্তাটা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটি রাস্তা। তো এদিকটা আবার থাকার জন্য কিন্তু একটি ঘরও তৈরি করা হয়েছে। তো এটা বাড়ে যারা কাজ করে তারা কিন্তু এখানে থাকে। তো আপনারা দেখতে পারতেছেন ঘরটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো এইখানটা যদি একটু
তো এদিক দিয়ে যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমরা আরও অনেকগুলো এরকম অনেক সুন্দর সুন্দর ইট দেখতে পারতাছি, কত সুন্দর করে এগুলা রাখা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।